আসসালামু আলাইকুম। চলে আসলাম অন্য আরেকটা রেসিপি নিয়ে। নুডলস আমরা কম বেশি সবাই বানাতে পারি, আর এই নুডলস ছোট বড় আমাদের সবার কাছে ভীষণ পছন্দের। আজ আমি বানাবো কোকোলা নুডলসের সিম্পল রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 2 মগ পানি দিয়ে নিলাম। নুডলস সিদ্ধ করার জন্য অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবে। পানি একটু গরম হয়ে আসলে একটু লবণ আর একটু তেল দিয়ে দিতে হবে। পানিতে বলক আসা মাত্রই সিদ্ধ হওয়ার জন্য নুডলসগুলো ছেড়ে দিতে হবে। এখানে কোকোলা নুডলসের 3টে স্টিক ছিল, আমি স্টিকগুলো ভেঙে দিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। যেহেতু পানিটা বলক চলে এসেছিল, তাই আমাদের নুডলসটা 1 মিনিটেরও কম সময় সিদ্ধ করতে হবে, কারণ চিকন নুডলস না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। আর এই পর্যায়ে নুডলসটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। নুডলসগুলো নামিয়ে আমি একটা ঝাঁক দিতে ছেঁকে নিয়েছি। এখন এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠান্ডা পানি দিয়ে গরম নুডলসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর সামান্য একটু লবণ দিবেন। 3টা স্টিকের জন্য আমি এখানে 2টা ডিম দিয়েছি। আর এই ডিমগুলো একটা ছেনের সাথে ভালো করে ভেঙে দিতে হবে, যেন একটু গ্রেভি টাইপের হয়। এরপর এই ডিমের মধ্যে আমি টমেটো সস আর সয়া সস, এরপর নুডলসের যে মশলা ওইটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে কোনো রকম সবজি অ্যাড করিনি। আপনারা যদি সবজি অ্যাড করতে চান তাহলে সবজিটাকে একটু ভেজে নেবেন। আর এখন নুডলসটা ছেড়ে দেব। নুডলসটা ছেড়ে দেওয়ার সময় অবশ্যই চুলার জালটা লো হিটে রাখতে হবে। এরপর আমি সবশেষে এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে একটু আলতোভাবে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নুডলসগুলো। এই নুডলসটা অনেক সিম্পল, একদম ভেজাল ছাড়া। এই নুডলসের সাথে অনেক রকম সবজি অ্যাড করা যায়, এতে করেও ভালো লাগে। আর এভাবে সবজি ছাড়া রান্না করলেও ভালো লাগে। মোট কথা, কোকোলা নুডলসের কোনো তুলনা হয় না। এটা সব কিছু দিয়ে পারফেক্ট। অনেকেই হয়তো এর থেকে ভালো রান্না করতে পারে, কিন্তু সত্যি বলছি আমি কোকোলা নুডলসটা রান্না করতে পারতাম না। আমি যতবারই কোকোলা নুডলসটা রান্না করতে গেছি ততবারই একদম গলে একাকার হয়ে গেছে, একটা আরেকটার সাথে দলা পাকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খাবারটা ভীষণ ভালো হয়েছে। আর এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। অল্প সময়ে ঝামেলা ছাড়া একটা রেসিপি, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এটা শসার সাথে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।